জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের মন্দিরে এখন কাজ চলছে। আপনারা আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। কাজ চলছে বলতে মন্দিরটা অনেক বড় জায়গা, অনেক বড় মাঠ, কিন্তু সেখানটা একটু নিচু, তো ওখানে এই বৃষ্টি পড়লেই জল হয়ে যায়। তাই মঙ্গলা মা প্রথমে ওই সে পাঁক মাটি দিয়ে ভরাট করেছিলেন। তখন রোদ ছিল, তখন অসুবিধা হতো না, কিন্তু এই কিছুদিন এই যে বৃষ্টিটা হওয়ার পর থেকে কি হচ্ছে, ওই অল্প বৃষ্টি হলেই ওই পাঁকটা হচ্ছে একটু সেই পিচ্ছিল মাটি, তো অল্প জল হলেই খুব স্লিপ হয়ে যাচ্ছে। আর এত ভক্ত আসছেন, তো সেই মানে একদম জল হলে তো পুরো সেই পা মানে মাটির মধ্যে ঢুকে যাচ্ছে, এতটাই মানে কাদা হয়ে যাচ্ছে, তো খুব অসুবিধা হচ্ছে ভক্তদের। তাই মঙ্গলা মা মাটি দিয়ে মানে ওই পাঁক মাটির ওপর ভালো মাটি দিচ্ছেন। তো তাই মন্দিরে কাজ হচ্ছে, সেটাই বললাম আর কি, যে মন্দিরে কাজ হচ্ছে বলতে আপনারা ভাববেন যে মন্দির তৈরির কাজ হচ্ছে। মন্দির তৈরির কাজ অবশ্যই হবে, কিন্তু মন্দির তৈরির কাজ এখন হয়নি। এখন হচ্ছে ওই যে মন্দির মানে যেখানে যে জায়গাটায়, সেই জায়গাটায় মাটি ফেলার কাজ হচ্ছে। ওই পাঁক মাটিতে খুব, আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, মানে খুব সাবধানে মানে হাঁটাচলা করতে হচ্ছে। এবং আমি গিয়েছিলাম, তো পা পুরো ঢুকে গেছে মানে মাটিতে, এবং এত ভয় লাগছে, মানে এত স্লিপ করছে পা, মানে খুব সাবধানে, খুব ভয়ে ভয়ে যাওয়া আসে, মানে হাঁটাচলা করতে হচ্ছে। মন্দিরের গেট থেকে মায়ের মন্দির মানে অনেকটাই, ভেতরটা অনেক বড় জায়গা। আপনারা যারা এসেছেন তারা তো জানেন, কিন্তু যারা আসেননি আপনারা আসবেন, তো এলে দেখবেন যে মন্দিরটা অনেক বড় একটা জায়গার ভিতরে অনেকটা অনেক বড় মাঠ। সেখানে ভক্তদের দাঁড়ানোর তো ব্যবস্থা আছেই। মঙ্গলা মা ত্রিপল দিয়ে দিয়েছিলেন যখন খুব রোদ হয়েছিল, কিন্তু এখন ওই ত্রিপল খুলে দিয়েছেন। সেটা হচ্ছে ওই যে মাটি ফেলার কাজ হচ্ছে, তো মাটি ফেলাটা হয়ে গেলে তারপর আবার বাঁশ দিয়ে, ত্রিপল দিয়ে, পলিথিন দিয়ে সেট বানিয়ে দেবেন, যাতে ভক্তরা দাঁড়াতে পারেন, বৃষ্টি হলে অসুবিধা না হয়। তো সেই কাজগুলো হচ্ছে মন্দিরে। আর মন্দির তৈরির কাজ, পাকা মন্দির, সেজন্য তো মঙ্গলা মা খুব চেষ্টা করছেন, খুব ছুটোছুটি করছেন। এবং আমরা কৃষ্ণকালী মায়ের ভক্ত যারা, সবাই চাই মায়ের পাকা মন্দির হোক, অবশ্যই মায়ের পাকা মন্দির হবে। আর একটা কথা আপনাদেরকে বলি, কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন। মায়ের নাম জপ করলে আর কোনো কিচ্ছু করতে হয় না। আমি মায়ের নাম জপ করে আমি উপকার পেয়েছি, এবং মানে কতটা উপকার পেয়েছি সেটাও আমি আপনাদেরকে বলবো ভিডিওতে। এই ভিডিওতে যদিও না বলি, অন্য ভিডিওতে বলবো, অবশ্যই বলবো যে মায়ের নাম জপ করলে উপকার হয়। এটা আমি অন্য কারোর মুখ থেকে শুনে বলছি সেটা একবারেই নয়, আমি নিজে মায়ের নাম জপ করেছি এবং উপকার পেয়েছি। তাই আমি আপনাদেরকে এতটা জোর দিয়ে বলছি। আপনারা আমার ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে আমি অন্যের মুখ থেকে শুনে কথাটা বলছি, না নিজে সেইটা নিজে প্রত্যক্ষ করেছি তারপর কথাটা বলছি। সেটা কিন্তু কথা বলার মধ্যেই মানুষ বুঝতে পারেন। আর এই যে আমি নাম জপ করে যে উপকার পেয়েছি, এটা আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আপনাদের। তাই আপনারাও কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন। কমেন্টে লিখুন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। এই যে আপনারা কমেন্টে লিখবেন, এতে কি হবে, আপনাদেরও একবার মায়ের নাম স্মরণ করা হয়ে যাবে, মায়ের নাম জপ হয়ে যাবে। তাই মায়ের নাম জপ করুন। মায়ের নাম জপ করলে আর কোনো কিচ্ছু করতে হয় না, মায়ের নাম জপেই সব কিছু সমস্যার সমাধান। আর আগামী দিনেও সুন্দর সুন্দর বড় বড় ভিডিও আমার চ্যানেলে আসবে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন। আর কি বলবো, সবাই ভালো থাকুন। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা।